হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশা করি পুজো সবার ভালো কেটেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি কিন্তু পুজোর এই ভিডিওগুলো একটা একটা করে ছাড়া শুরু করেছি। তো তোমাদের সাথে এর আগে ষষ্ঠীর একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি নবমীর একটা ভিডিও। তো নবমীর দিন সকালবেলা আমি, মা, বাবা সবাই মিলে আশেপাশে একটু ঠাকুর দেখে চলে গেছিলাম কৃষ্ণনগরের মাদার সাটে খাবার খেতে, লাঞ্চ করতে মেনলি। তো ওখানে গিয়ে এত ভিড়। তো কুপন কেটে আমরা বাইরে ওয়েটিং রুম নেই, ওখানে ওয়েটিংয়ের জায়গা রয়েছে, ওখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 40 মিনিট মতো। তারপরে গিয়ে আমরা ফাইনালি আমাদের এখানে কুপনের নামটা ডাকা হয়, দেন আমরা যাই। অ্যাকচুয়ালি মাদ্রাসাটা কিন্তু ভীষণ বড় এরিয়া, জায়গা নিয়ে তোমরা সবাই মোটামুটি কম বেশি সবাই জানো। কিন্তু পুজোর সিজনে এত ভিড় হয় যে ওখানে অনেক লাইন দিয়ে ওয়েট করতে হয়। কিন্তু পুজোর সময় ওই আশেপাশের তাহিরপুর বাতকুল্লার ঠাকুর দেখে মাদ্রাসাটে যাবো না তা তো হয় না। তো ওখানে গিয়ে আমরা ফাইনালি এতক্ষণ ওয়েটের পর বসেছিলাম। আর এই দেখো, এই সেই মাদারসাটের রোবট কিন্তু, যেটা অটোমেটিকলি যায় সেন্সারের মাধ্যমে এবং খাবার সার্ভ করে। তো তারপর আমাদের মেনু কার্ড দিল। এখানের মেনু কার্ডটা কিন্তু একটু অন্যরকম, এখানে কিছু লেখা থাকে না, এখানে স্ক্যানার দেয়, এখানে স্ক্যান করলে কিন্তু মেনুগুলো শো করে। তো সেটা স্ক্যান করে আমি খাবার অর্ডার করার জন্য করব, এবং পাশে রোবটগুলো এসে দাঁড়িয়েছিল এবং দেখতে কিন্তু বেশ বেশ মজা লাগে। তো তারপরে ইনি একজন এসেছিলেন, ইনাকে খাবারগুলো কিন্তু অর্ডার করে পেমেন্ট করে ডান করা হলো। তারপর পাশে ছিল মকটেল কাউন্টার, তো এখানে মকটেল অর্ডার করার জন্য এসেছিলাম। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মকটেল পাশে একটা বানিয়েও রেখেছে, কী সুন্দর। তো এর মধ্যে থেকে আমিও আমার মকটেলগুলো কিন্তু অর্ডার করে পাশে ওয়েট করছিলাম কখন দেবে। এখানে কিন্তু এদের পার্সোনাল পেস্ট্রি শপ, কেক, আরও অনেক অনেক মকটেল কাউন্টার এখানে আছে। তো এখানে আমার খাবারগুলো চলে এসেছিলো। ফিশ ফ্রাই, আমি আস্তে আস্তে দেখলাম ফিশ ফ্রাই খাওয়াও হয়ে গেছে এদের। ক্রিসপি চিলি বেবিকর্ন, আর এখানে আমি এই মকটেলগুলো অর্ডার করেছিলাম। তো তারপরে আমি ফিশ ফ্রাইটা ট্রাই করছিলাম, যেহেতু মা আবার খাওয়া হয়ে গেছে তো আমি আমারটা নিয়ে বসেছিলাম। তো মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, এটা পিওর ভেটকি মাছই ছিল। সাথে ছিল কাসন্দ, তো কাসন্দ খেতে বেশ ভালোই লাগছিল। কিন্তু তোমরা কারা কারা জিনিসটা বেশ নোটিস করেছো আমার মতো আমি জানি না ঠিক, মাদারসাটা কিন্তু আমরা সবসময় খাই, কিন্তু এই অকেশান পারপাস, পুজো পারপাস, যখন ভিড় হয় প্রচণ্ড বেশি, তখন খাবার দাবারের মানগুলো কেমন যেন একটু ডাউন লাগে। তোমাদেরও কি এটা মনে হয়? তো তারপরে কিন্তু এখানে আমি ক্রিসপি চিলি বেবিকর্নটা খেয়েছিলাম, এটাও বেশ ভালোই ছিল। তো ওভারঅল এই ফিশ ফ্রাই, ক্রিসপি চিলি বেবিকর্ন মোটামুটি ভালো ছিল। সব থেকে কিন্তু আমার বেশি ভালো লেগেছে মকটেলটা। কিন্তু এই জিনিসটা কেন আমার মনে হয় যে পুজোর সময় খাবার দাবারের ইয়েগুলো ওরা একটু ডাউন করে ফেলে, বেশি ভিড়ের জন্য কি জানি না। তো তারপরে কিন্তু আমাদের এখানে সমস্ত অর্ডারগুলো চলে এসেছে। এখানে কিন্তু আমার বাবা তো বাইরের এরকম কিছু খায় না, তো এখানে বাবা একদম মাছ অর্ডার করেছিল, সাথে ডাল, নান, এখানে চিকেন কষা, চাটনি, পাঁপড়, এখানে রাইস আছে। তো এখানে তো আমি এদিকে বেবিকর্ন এটা খাচ্ছিলাম। তো এতগুলো খাবারের মধ্যে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং রিফ্রেশিং লেগেছে এই মকটেলটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল, এটা নিয়ে কোনো কথা হবে না। এটা খেয়েই আমার ভীষণ ভালো লেগেছে। তারপর সবাই সবার খাচ্ছিল খাবার, আর আমি এখানে কিন্তু চিকেনের একটা লেগ পিস নিয়ে বসেছি আর নান নিয়ে বসেছিলাম। এটাও খেতে ভালো ছিল, কিন্তু ওই যে বললাম পুজোর জন্য হয়তো আমার খাবারগুলো একটু ডাউন লেগেছে। অন্য সময় আমি এখানে খাবার খাই, অন্য নর্মাল যখন সিজন থাকে তো সেখানে কিন্তু খাবার দাবারগুলো মোটামুটি বেশ ভালো থাকে, কিন্তু পুজোর পারপাসে কেন জানি না আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো মাদারসাট কিন্তু আমাদের এখানে অনেক বড় জায়গা, যত দিন যাচ্ছে এরা কিন্তু এদের স্পেসটা আরও বাড়াচ্ছে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। তো আমাদের কিন্তু সকলের খাবার দাবার হয়ে গেছে, এখানে মার হয়ে গেছে, বাবার জল খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়ার হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। তো এই ছিল আমাদের নবমীর সকালটা। আমরা সারাদিন ফ্যামিলি মিলে খুব ভালো করে এনজয় করলাম। তো ফাইনালি বাড়ি চলে এলাম।
তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।